ডিরেক্টর সাপোর্ট দিছে, উনার রুমে 200 লাঠি কেন? এই জায়গায় ডিরেক্টর জড়িত, এই জায়গায় ডিরেক্টর এবং কি 100 লাঠি স্যার, 100। কালকে রাত্রে ব্লাড ব্যাংকে ডাক্তাররা রোগীরা আসে রক্তর লিগা, রক্তে আসার লিগা ডাক্তাররা রক্তের ব্যাগ বেছে। সরকারি রেট হচ্ছে 1200 টাকা, ডাক্তাররা বেছে 6-7 হাজার টাকা ব্যাগ। এখানে আমরা আন্দোলন রোগীরা যাইয়া এটা আকাশি বাধা দিচ্ছি কারণে আজকে সবাই আন্দোলনের ব্লাইয়ারা ওয়ার্ড বেড়া ডাক্তাররা সব আমাদের উপরে খেপছে। আমরা এরা দালালি করতে পারছে না দেখিয়া। এখানে এই যে হাসপাতালে কিছু দালাল চক্র তারা সিন্ডিকেট করে, তারা রক্ত এই যে রক্ত ব্লাড ব্যাংকে তারা একটা ব্লাডের যারা গরিব রোগী আছে তাদের থেকে ব্লাড যেখানে চাবে 350 সেখানে চায় 1000, একটা এক্সরে রিপোর্টের জন্য তারা চাবে 100 টাকা। এখানে দালাল চক্ররা এই যে যারা আমাদের বৈষম্য বিরোধী রোগী আছে তারা এই দালাল চক্র রোগীদের এই দালাল চক্রকে ধরে। কিন্তু এই দালাল চক্রের এই যে স্টাফদের এই দালাল চক্রের পিছনে হাত আছে স্থানীয় পর্যায়ের কিছু দালালদের, তাদের হাত আছে। তারা যখন বুঝছে, তারা সুযোগ খুঁজতেছিল, তারা যখন বুঝছে যে আজকে একটা হামলা হবে তখন তারা এই সুযোগটা কাজে লাগাইছে। সুযোগটা কাজে লাগিয়ে তারা রোগীদের মাঝে ঢুকে এখানে এসে আমাদের রোগীদেরকে মারছে। আমরা আসলে মিউচুয়াল যাচ্ছিলাম, তো আমাদের কাছে একটা ফোন যায় যে ছাত্র এই সাইডের কিছু ছেলেপেলে রেডি হচ্ছে আমাদেরকে মারার জন্য, গেট আটকে দেওয়া হয়। তো আমরাও বের হয়েছে, কার আসলে দেখবো। ইতিমধ্যে হচ্ছে গিয়ে কিছু ভাই নামে, তো আলামিন নামে একটা ছেলে, ওকে একদম খুব খারাপ ভাবে মারে, ওর হাতের এখান দিয়ে ফাটিয়ে ফেলে। ইভেন আরাফাত নামে আমাদের একটা ভাই আহত হয়। এই যে চক্ষু বিজ্ঞান থেকেও আমাদের অনেক ভাই আসছিল, ওরাও আহত হয়। ইভেন 3 তলায় একটা ছেলে এখনো আছে যার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, ও বাঁচবে কিনা আমরা জানি না। তারপরে আউটডোরের 2 তলায় অনেক প্রকার লাঠি রাখা ছিল, প্রায় 50-60টা। আমরা যখন ওদিকে ঢুকি আমাদের কিছু ছেলেপেলে ওখান থেকে ধাওয়া দেয়, যারা এই পাশের বস্তি থেকেই বা এই যে পাশের যে এলাকা এই শ্যামলী আগারগাঁও এলাকা থেকেই তারা বিস্তার করছে। আর ওরা যখন এখানে মারামারি করতেছিল আর যখন স্টাফরা যখন এখানে মারছিল তখন এই হাসপাতালে বাইরের দালাল চক্র আসছে, তারা মাস্ক পরা ছিল। আমি আর আমার স্কাউট ইমন ওইখানে বহির্বিভাগের ওইখানে ছিলাম, ওখানে সিসিটিভি ফুটেজ আছে। আমি সেনাবাহিনীকে বলেছি ওইখানে আমাদেরকে এভাবে তাক করে, ওদের কাছে এরকম লোহার রড, এরকম চাপাতিও ছিল আর লোহার রড ছিল এবং মোটা মোটা লাঠি ছিল। এইগুলা ছিল না, আমাদের রোগীদের কাছে এইগুলা ছিল। আমি তখন প্রত্যক্ষদর্শী ছিলাম, ওরা যখন এখানে হামলা করতেছিল আমি তখন এখানে ছিলাম। ওরা তখন আমাকে এভাবে তাক করে বলে এই তুই রুগী কিনা। আমরা চাই যে হাসপাতাল দালাল মুক্ত হোক প্রথমত, আর আমরা চাই আমাদের রুগীদেরকে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ভাইরা যারা আছে তাদেরকে এভাবে মারা হয়েছে, 2 পক্ষকে নিয়ে এভাবে সঠিক বিচার হোক। আমরা সঠিক বিচার চাই।